আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তাদের আজকে একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর দেওয়ার কথা। সেই লক্ষ্যেই তারা আসলে এখন আবার পল্টন থেকে শুরু করে প্রেস ক্লাব মোড় হয়ে তারা কিন্তু যমুনার দিকে যাচ্ছে। কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মকর্তারা ছিলেন তাদের সাথে আসলে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মিছিলটাকে তারা সর্বোচ্চ যে মৎস্য ভবন মোড় আছে সেই মৎস্য ভবন মোড় পর্যন্তই আসলে তারা যেতে দিবেন। এরপরে আসলে এই যে মিছিলটাকে আর এগুতে দেওয়া হবে না। এবং আপনাকে আরো একটু যদি বলি যে এই মিছিলের কারণে একটি বিশাল মিছিল, এই মিছিলের কারণে কিন্তু রাজধানীর কাকরাইল, প্রেস ক্লাব মোড়, মৎস্য ভবন মোড় থেকে শুরু করে এই অঞ্চলটি পুরোটাই কিন্তু স্টাক হয়ে আছে, অর্থাৎ কোনো ধরনের যান চলাচল এখানে করতে পারছে না। একটি সড়ক খোলা থাকলেও যেহেতু এখানে বেশ কিছু সড়কের মোড় রয়েছে, সেই মোড়গুলোতে যে সকল নেতাকর্মীরা আছেন তারা অবস্থান করার কারণে মোটামুটি পুরো সড়কটি আসলে একরকম স্থবির হয়ে আছে এবং আমরা বেশ কিছু অ্যাম্বুলেন্সকেও এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমরা কথা বলেছিলাম এ বিষয়ে ট্রাফিকের যিনি এখানে টিআই রয়েছেন তার সাথে, কিন্তু তিনি বলেছেন যে আসলে এই যে দলটি রয়েছে তারা যে মিছিলটা করছে এই মিছিলটি আসলে এখানে বেশি সময়ে তারা থাকতে দিবেন না, তারা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মতো তারা এখানে অবস্থান করবেন, যে কারণে আসলে তারা সেই অনুযায়ী আসলে চেষ্টা করছেন যান চলাচল সচল করার। তো এখন পর্যন্ত যে মিছিলটি রয়েছে এবং জামাত ইসলামী বাংলাদেশ সহ যে 8টি সমমনা ইসলামিক দল রয়েছে তারা কিন্তু এখন মৎস্য ভবন মোড়েই অবস্থান করবেন এবং এখান থেকে হয়তো তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য যমুনার অভিমুখে রওনা করবেন। তো সেই বিষয়টি হয়তো আমরা আপনাদের জানার চেষ্টা করবো। তো এখন পর্যন্ত মৎস্য ভবন মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।